সেও কিন্তু ব্যক্তিকেন্দ্রিকতাকে ছাড়িয়েই তার শিল্প চর্চাটা করেছে। তুই তাহলে এত ব্যক্তিকেন্দ্রিক কি করে হলি বাবা? না, কিন্তু তুমি হঠাৎ করে আমার ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি শুরু করলে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তো কখনো কিছু জিজ্ঞেস করো না, হঠাৎ করে আজকে। মানে কি বলবো তোকে, তোর সাথে তো মন খুলে কথাও বলতে পারি না। মানে কোনো কিছু বলতে গেলেই তো তুই ওই ব্যক্তিগত বিষয় বলে একটা দাড়ি টেনে দিস। এরকম করলে কথা বলা যায় বল? মানে আমি আমি মানে ইভেন আমি তোর ফেসবুক প্রোফাইলে ঢুকেও তো তাই দেখলাম যে সেখানে সবকিছুতেই তোর মানে আত্মকেন্দ্রিকতা। এত ব্যক্তিকেন্দ্রিক হলে চলে? আমি একাই শুধু আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক না, আমরা সবাই কম বেশি আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক। তাই নাকি? আচ্ছা বাবা, তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর তুই দে তো, আমি একটু দেখি তোর এই আত্মকেন্দ্রিকতা তোকে কোথায় নিয়ে যায়। তুই কবিতা টবিতা লিখিস তো না মাঝে মধ্যে? হ্যাঁ, আচ্ছা লিখলে তুই কোন ঘরানার কবিতা লিখিস বলতো? রোমান্টিক নাকি রিয়েলিস্টিক না সুরিয়েলিস্টিক? মানে কোন টাইপের কবিতা তোর পছন্দ? আমি তো ওই অর্থে কবি না, একটু লেখি টেখি আর কি। লেখার সময় চিন্তা করি না যে লেখাটা কোন দিকে যেতেছে। আচ্ছা আচ্ছা, লিখি আর কি। তোর আর আমি জানানো দিতে চাই না যে আমি লেখালেখি করি। ও আচ্ছা, তোর কোন কবির কবিতা পছন্দ? অসংখ্য অসংখ্য কবির কবিতা পছন্দ, নাম বললে শেষ করা যাবে না। বাহ, এখানে তো দেখছি এবারে অনেক মানুষের সমাবেশ। তার মানে এখানে কিন্তু তুই আর ব্যক্তিকেন্দ্রিক নেই। আচ্ছা, তোর প্রোফাইলে কিন্তু আমি অনেক ছবিও দেখেছি তোর আঁকা। তুই ছবি আঁকা শুরু করছিস কবে? এটা আমি জানতাম না তো। এগুলো আমার আঁকা ছবি না, এগুলো বিভিন্ন আমার পছন্দের বিভিন্ন শিল্পীর আঁকা ছবি আমি পোস্ট দিছি। ও, আমি ছবি আমার ভালো লাগে, আমি ছবি আঁকতে পারি না, ওগুলো আমার ছবি না। কার ছবি তোর পছন্দ বেশি? শিল্পী, কোন শিল্পী তোর পছন্দ? অনেকেরই, ওইখানেও অনেক শিল্পীর ছবি আমার পছন্দ। তাও একটু যদি স্পেসিফিক করে বলিস। এই মুহূর্তে এস এম সুলতানের নাম বলতে পারি। বাহ বাহ, এখানেও তুই দেখ, সেও কিন্তু ব্যক্তিকেন্দ্রিক না। তার পেন্টিং দেখলেই তো বোঝা যায় পেশি, শ্রম, শ্রমিক, তার মানে দল। হ্যাঁ, সেও কিন্তু ব্যক্তিকেন্দ্রিকতাকে ছাড়িয়েই তার শিল্প চর্চাটা করেছে। তুই তাহলে এত ব্যক্তিকেন্দ্রিক কি করে হলি বাবা? না, কিন্তু তুমি হঠাৎ করে আমার ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি শুরু করলে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তো কখনো কিছু জিজ্ঞেস করো না, হঠাৎ করে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা উদ্দেশ্য আছে। হয়েছে কি, তোর মা চমৎকার একটা কথা বলেছে আমাকে। এই যে দেখ, তিলে খাজা কোম্পানির সাথে আমাদের 100 বছরের বিরোধটা ক্রমশ বাড়ছে এবং কেন জানি মনে হচ্ছে আমরা এই বিরোধে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। তোর মা কারণটা বের করেছে। তোর মা বলেছে যে তিলে খাজা কোম্পানির প্রধান অস্ত্র হচ্ছে তাদের প্রতিষ্ঠান। তাদের মানে অগণিত প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান ভর্তি কর্মচারী আছে, তার মানে লোকবল আছে। আর আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, আমরা শুধু পরিবার কেন্দ্রিক একটি গোষ্ঠী। এই পরিবার তো কখনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই টিকে থাকতে পারে না। তাই তোর মা বলছিল যে এই তিলে খাজা কোম্পানির নীতিহীন মানুষগুলোকে পরাজিত করতে গেলে আমাদেরও একটি প্রতিষ্ঠান লাগবে, ভালো এবং সৎ মানুষের প্রতিষ্ঠান। এত লোকজন নিয়ে কি প্রতিষ্ঠান? কিসের প্রতিষ্ঠান? সৎ মানুষের প্রতিষ্ঠান। মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান করব, যেই প্রতিষ্ঠানের ছায়াতলে দেশের প্রত্যন্ত অঞ্চলের যত ভালো মানুষ, নীতিবান মানুষ কিন্তু উপেক্ষিত, নির্যাতিত, তারা এই ছায়াতলে এসে প্রতিষ্ঠানের নিরাপদ বলয়ে আশ্রয় গ্রহণ করবে এবং আমরা এই লোকবল দিয়েই ওই দুষ্টচক্রকে মোকাবেলা করব এবং পরাজিত। সেই জন্যই আসলে ওই তোর প্রোফাইল ঘাটাঘাটি করছিলাম। মানে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপ্তি এত বড় হবে যে সেখানে আসলে ঠিক কোন জায়গাতে তুই কাজ করতে আগ্রহী হবি বা তুই আমাদের প্রতিষ্ঠানে সংযুক্ত হবি কিনা সেটা বোঝার চেষ্টা করছিলাম। না, তোমরা যেখানে একটা প্রতিষ্ঠান করতেছো সেখানে আমার সংযুক্ত না হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এতে আমার কোনো আপত্তি নেই। তোর কথা শুনে না আমার প্রাণটা জুড়িয়ে গেল রে। এই না তুই আমার সন্তানের মতন কথা বলেছিস। তোকে দায়িত্ব নিয়ে তো কাজটা করতে হবে, তাই না? হ্যাঁ, দায়িত্ব নিয়েই করবো।
এবং তুই দেখবি ঠিক ঠিক আমরা এই সৎ মানুষের প্রতিষ্ঠান দিয়ে ওই অসৎ মানুষগুলোকে দারুণভাবে মোকাবেলা করব এবং পরাজিত করব।